আবার ফোন করলো? বুঝলাম না, কে এতবার ফোন করছে? পাওনাধারের ফোন, পাওনাধারের ফোন ধরবো কিনা? ধরি, ধরে একটা বোঝ দিতে হবে তো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? হ্যাঁ হ্যাঁ, ভালো আছে। আপনি ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ ভালো আছি। টাকা দেওয়ার ডেট ছিল তো, তাই ফোন দিলাম। হ্যাঁ হ্যাঁ, আজকে তো দেওয়ার ডেট ছিল, কিন্তু একটু প্রবলেম হয়ে গেছে। কি বলেন? আপনার মতো মানুষ যদি 1 লাখ টাকার জন্য আটকে যায়, আপনার কাছে তো 1 লাখ টাকা ভাঙতি পয়সা। হ্যাঁ, যদি টাকা থাকে 1 লাখ টাকা আসলেই আমার জন্য বাড়তি পয়সা, কিন্তু একটা প্রবলেম হয়ে গেছে। কয়েকদিন পরে দিতে হয় যে। আসলে আমি একটু বিপদে ছিলাম তো, তাই আপনাকে ফোন দিচ্ছি। এখন কি আর করা, দেখেন যত আর্লি দেওয়া যায় আমার জন্য খুবই উপকার হবে, কারণ আমি নিজেই অনেক বিপদে আছি। আপনি চিন্তা করবেন না, যত তাড়াতাড়ি পারি আমি দিয়ে দেব। আমার উপরে একটু বিশ্বাস রাখুন। ঠিক আছে, ভালো থেকো। হায় রে, 1 লাখ টাকা! সময় খারাপ হলে 1 লাখ টাকার জন্য অনেক রিকোয়েস্ট করতে হয়। আসলেই তো 1 লাখ টাকা আমার জন্য ভাঙতে পয়সা, কিন্তু সময়ে 1 লাখ টাকা আমার কাছে এখন অনেক টাকা হয়ে দাঁড়িয়েছে। যাই হোক, সবই আল্লাহর ইচ্ছা। ফারুক ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে কবির ভাই, আসেন। কেমন আছেন আপনি? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? বসেন। আলহামদুলিল্লাহ ভালো। ভাবলাম আজ ছুটির দিন, আপনাকে বাসায় পাবো, এই জন্য এলাম। ভালো হয়েছে, আমিও ছুটির দিনে বাসায় বসে আছি, সময় কাটাচ্ছি বই পড়ে পড়ে। আপনাকে পেয়ে খুব ভালো লাগলো। আসছেন, ভালো হয়েছে। কি খাবেন? চা খাবেন না নাস্তা খাবেন? না ফারুক ভাই, এখন কিছু আমি খাবো না। আমি একটি জরুরি কাজে আপনার কাছে এসেছি। এমন কি খাস বলুন আমাকে। ফারুক ভাই, আপনি তো জানেন আমি ব্যবসা করার জন্য কিছু টাকা সুদে নিয়েছিলাম। হ্যাঁ, আমি তো জানি। আপনাকে তো আমি প্রথমেই নিষেধ করেছিলাম যে সুদে টাকা নেবেন না। আপনি 3 বেলা 1 বেলা খান, 3 বেলায় 2 বেলা খান, কষ্ট করে চলেন, পরিশ্রম করে চলেন, তারপরেও সুদে টাকা নেবেন না। আপনার কথাই ঠিক। আপনার কথা শুনলে আজ আমার এই পরিণতি হতো না। আসলে সুদের টাকা নিয়ে ব্যবসা করাটা আমার ঠিক হয়নি, এই জন্যই আমার এত কষ্ট। ফারুক ভাই প্লিজ, আপনি তো আমার ভাই, আপনাকে একটা কথা বলি। বর্তমান সময়ে আমি খুবই বিপদে আছি। পাওনাদার টাকার জন্য আমার কাছে খুব তাগদা দিচ্ছে। যদি আমি টাকা না দিতে পারি তাহলে আমার উপর মামলা করে দেবে। ফারুক ভাই প্লিজ, আপনি আমাকে 3 লক্ষ টাকা দিয়ে একটু সাহায্য করুন। আমি কথা দিচ্ছি আপনার টাকাগুলো আমি খুব শীঘ্রই দিয়ে দেব। সুদে টাকা নিয়ে ব্যবসা করে টাকা দিয়ে বিল্ডিং করতে পারবেন, কোটি কোটি টাকা ব্যাংকে জমাতে পারবেন, কিন্তু পরিশেষে এই টাকা আপনার মেডিকেলে যাবে, ক্লিনিকে যাবে, এই টাকা আপনার থাকবে না। তবে হে, আমার কাছে যদি এইরকম কোনো ব্যবস্থা থাকতো তাহলে আপনার আমাকে তো আকুতি মিনতি করে বলতে হতো না, আমি আপনাকে দিয়ে দিতাম।
আপনার কাছে আমি খুব আশা নিয়ে এসেছিলাম। আমি জানি আপনার কাছে টাকা থাকলে অবশ্যই আমাকে দিতেন, কিন্তু হ্যাঁ ফারুক ভাই, একটা কথা বলি, আপনার তো অনেক বড় বড় ব্যবসায়ী বন্ধু আছে, প্লিজ যদি পারেন ওদের কাছ থেকে একটু আমার জন্য কর্জ করেন না। আমি দিয়ে দেবো টাকা, আমি সময় মতো দিয়ে দেবো। শুনুন, আমার অনেক বন্ধু বান্ধব আছে ঠিক, কিন্তু আমি ওদের কাছে টাকা পয়সা চাইতে পারবো না। তবে আমার কাছে একটা বুদ্ধি আছে, সেটা হলো আপনার মামা অনেক ধনী মানুষ, উনি কোটি কোটি টাকার মালিক। ওনার কাছে গিয়ে বলেন, আমার আশা ইনশাল্লাহ উনি আপনাকে সহযোগিতা করবেন। হ্যাঁ ফারুক ভাই, আপনি ঠিকই বলেছেন। আমার মামা একজন বড় লোক মানুষ, ব্যবসায়ী, কিন্তু কখনো ওনার কাছে আমার টাকা পয়সা চাওয়া হয়নি, কারণ আমার নিজের একটা আত্মসম্মান বোধ আছে। যদি কখনো ওনার কাছে চাই আর উনি না বলে দেন, তাহলে ওনারও খারাপ লাগবে, আমারও খারাপ লাগবে। তবে আপনি যখন বলেছেন, আর আমিও খুব বিপদে, এখন আমাকে ওনার কাছে গেলেই মনে হয় আমি উপকৃত হব। ধন্যবাদ ফারুক ভাই। ইনশাআল্লাহ আপনি অবশ্যই খালি হাতে ফিরবেন না আপনার মামার কাছ থেকে, এটা আমার আত্মবিশ্বাস। দোয়া করবেন। ধন্যবাদ আপনাকে। ঠিক আছে, আল্লাহ হাফিজ। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। আল্লাহ যেন ওনাকে বিপদ থেকে উদ্ধার করেন, এবং দোয়া করি আল্লাহ যেন ওনাকে হেদায়েত দান করেন। মামুন সাহেব, ওয়ালাইকুম সালাম। আপনার আপনার ফোন দেওয়ার কথা, আমি এতবার ফোন দিচ্ছি তাও আপনি ধরছেন না। পেমেন্টটা কি হচ্ছে? কেন হয় নাই? কি করেন আপনারা? সবগুলো যদি আমার মাথা ব্যথা নিতে হয়, তাহলে আপনারা কেন? কিসের টাই? টাই কি হবে আমি মরে কবরে গেলে? তারপরে পেমেন্ট দিয়ে আমি কি করব? মান সম্মান সব শেষ হয়ে গেল আমার। আমি ব্যাংকের পেমেন্ট দিতে পারছি না, টেনশনে আমি একদম শেষ হয়ে গেছি। আর আমার কোটি কোটি টাকা মানুষের পকেটে, কিন্তু মানুষ আমার পাওনার জন্য বারবার বারবার আমাকে চাপ দিচ্ছে। ব্যাংকের পেমেন্ট না দিলে আমি রেনক্লাফির খাতায় কি নিজেকে নাম লিখাবো? আপনারা চান সেটাই? হ্যাঁ হ্যাঁ, সেটাই চান। আর সেটা যদি না চান, তা আমি যা বলছি সেইভাবে কাজ করুন। আদারওয়াইজ মনে থাকে যেন আমি সবাইকে চাকরি থেকে বাদ দেব, এবং এই কথাটি, আমার কথাটি অফিসের সবাইকে জানাই দিবেন। হ্যাঁ হ্যাঁ, মনে থাকে যেন সবাইকে জানিয়ে দিবেন। ঠিক আছে, ঠিক আছে। একদিকে ব্যাংকের পেমেন্ট, অন্যদিকে মানুষের ঋণ, কী করে দেব? আল্লাহ, তুমি আমাকে সাহায্য করো। তোমার সাহায্য ছাড়া আমার কোনো উপায় নাই। সাগর, সাগর, এক গ্লাস পানি দেও, সাথে এক কাপ চা। আনতেছি স্যার। কে? দরজা খোলা আছে, আসুন। মামা, আমি কবির। ও কবির, আয় আয়, ভিতরে আয়। আসসালামু আলাইকুম মামা। ওয়ালাইকুম সালাম। কবির, আয় আয় আয়, বস। কেমন আছেন মামা আপনি? আমি ভালো আছি, কিন্তু তোকে দেখে তো বিমর্ষ মনে হচ্ছে। আপা অসুস্থ নাকি? না মামা,
মা ঠিক আছে। তাহলে তোকে এমন দেখাচ্ছে কেন? কোনো সমস্যা? মামা, আপনি ঠিকই ধরেছেন, আমি একটা বিরাট সমস্যার মাঝে আছি। আরে বাবা, মামার কাছে সমস্যা বলবে না তো কার কাছে বলবে? বল, সমস্যার কথা বল। কিভাবে বলবো মামা? আরে সংকোচ করিস না, বল বল। নিশ্চয়ই খাওয়া দাওয়া হয়নি, রাত তো অনেক হয়েছে। খাবো, ডিনার শেষ করবো, তারপরে কথা বলবো। আয় 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 রে, আয় আয়। নে ভাত নে, আজকে দেরি হয়ে গেছে। আমি আবার বুয়ার হাতের রান্না খেতে পারি না, নিজে রেঁধেছি। আর দুপুরের খাবার এখনই খেতে হয় আর কি। আচ্ছা মামা, মামি কবে আসবে? তোর মামির ভিসা তো শেষ, নেক্সট উইকে চলে আসতে পারে। ও, কি নিবি? সবজি আছে, ডিমটা দিই। আচ্ছা মামা। মামা, বল। আমি আপনার কাছে একটা দরকারে এসেছিলাম। বল, কি দরকার বল। সেটাই তো বলতে পারছি না মামা, কিভাবে যে বলবো আপনাকে। না বল 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 বল। আসলে মামা, আমি বর্তমানে খুবই বিপদে পড়েছি। বিপদ মানে? বল, কিসের বিপদ? এই তো মামা ব্যবসা নিয়ে। আমি ব্যবসা? একজনের কাছ থেকে কিছু টাকা এনেছিলাম, কিন্তু এখন দিতে পারছি না। কি ব্যবসার কি হলো আবার? ব্যবসা তো আছে মামা, কিন্তু আগের মতো না। আপনি তো জানেন নতুন ব্যবসা বাণিজ্যের অবস্থা। তা জানি। কিন্তু পাওনাদার আমাকে খুব চাপ দিচ্ছে টাকার জন্য, আমি দিতে পারছি না। তাই আপনার কাছে এসেছিলাম, যদি আপনি আমাকে 3 লক্ষ টাকা কিছুদিনের জন্য সাহায্য করতেন। 3 লক্ষ টাকা? আমারও ব্যবসা ইদানিং ভালো যাচ্ছে না। আসলে মামা, আমি আপনার কাছে খুব বড় একটা আশা নিয়ে এসেছি। মামা, আমি বিপদে আছি, আমার 3 লক্ষ টাকা খুবই প্রয়োজন। আচ্ছা খা, দেখি কি করা যায়। টেনশন নিস না, আমার কাছে তোর হক নেই। আরে খা, খাওয়া দাওয়া শেষ কর, ব্যবস্থা হবে। এই সালাদ নিবি? নে সালাদ নেই। লো, সবজি নে একটু। না মামা, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা খা খা, হয়ে যাবে হয়ে যাবে। মামা, আপনি কি নেবেন? হ্যাঁ আমি নিচ্ছি নিচ্ছি, তুই খা। হ্যাঁ মামা, খাচ্ছি। খা খা। আপনিও খান। হ্যাঁ আমি খাচ্ছি, খা খা। আরে খা না, খা খা। খাচ্ছি মামা, খাচ্ছি। ভাগনাটা অনেক আশা নিয়ে আমার কাছে আসছে, ফেরাই কি করে? যেভাবে হোক ব্যবস্থা একটা করতে হবে। আল্লাহ, তুমি সাহায্য করো। হ্যাঁ নাহিদ, এই কেমন আছো? হ্যাঁ হ্যাঁ, একটা জরুরি কাজে ফোন করলাম। কালকে আমার 3 লক্ষ টাকার প্রয়োজন। হ্যাঁ হ্যাঁ, না না না, আমি উপকার করছি সেটা না। কালকে আমার 3 লক্ষ টাকার প্রয়োজন। আমি একটা অ্যাকাউন্ট নাম্বার সেন্ড করছি, সেটা আমার বাগনার, বুঝছিস? কালকে সকালে ওই অ্যাকাউন্ট নাম্বারে তুই 3 লক্ষ টাকা জমা দিয়ে দিস। হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ বন্ধু। হ্যাঁ ভালো থাক ভালো থাক। হ্যাঁ হ্যাঁ, রাখছি। যাক, বাগনা আমার অনেক বড় মুখ করে আসছে, তার উপকারটা করতে পারছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ সব সম্মানের মালিক। আল্লাহ, তুমি সম্মানটা রক্ষা করো।